ঠোঁটেতে বিড়ি তুলে ফেলবে, টুপি আছে তো কি হয়েছে, সে মিথ্যা কথা বলে ফেলবে। টুপি আছে তো কি হয়েছে, নামাজ পড়ছি তো কি হয়েছে, পিছনে লোকের পিছনে গীবত করায় অভ্যস্ত হবে। দাড়ি রেখেছি তো কি হয়েছে, পরের পিছনে গীবত করায় অভ্যস্ত হবে। দাড়ি রেখেছি তো কি হয়েছে, মানুষকে দেখে তার ধারণা কিন্তু খারাপ করবে। এই যে বাবাজি আমার ভাইরা, কারণ একটা ভেতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণেতে তার ভালো কাজ থাকলেও কিন্তু খারাপ কাজের দিকে ধাবিত হতে বেশি সময় লাগবে না। কারণ তার ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে, ডর না থাকে, সে ইবাদত করলেও কিন্তু গুনার খাতায় তার নাম উঠে যাবে। সে ইবাদত করলেও কিন্তু গুনার সঙ্গে সে সম্পৃক্ত হবে, কারণ তার ভেতরে আল্লাহর ভয় নাই। এই জন্য আমাদের সমাজে দেখবেন কিছু লোক দেখবেন মুখে দাঁড়ি রেখে সবজি বিক্রেতা, সবজি বিক্রি করছে, ওখানেও লোককে ঠকাচ্ছে। কথা বলছেন না কেন? এই জন্য আমাদের সমাজে কিছু লোক দেখবেন জুম্মার নামাজও পড়ছে, আবার একটা জমিকে দেখবেন 3 বার করে বিক্রি করে দিচ্ছে। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন। এই জন্য আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, দেখবেন কিছু বয়স্ক লোক আছে, দেখবেন টাটকা মগরিবের নামাজ পড়ছে, আবার চায়ের দোকানে গিয়ে বিড়ির টান দিচ্ছে। কথা বলছেন না কেন? এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন ওয়াজ শুনতে যাচ্ছে কিন্তু এশার নামাজ পড়ে না। চাপ বাবা, কথা বলছেন না কেন আপনারা? আমি কি ভুল বলছি নাকি? কথা বলেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন ওয়াজ শুনতে যাবে কিন্তু এশার নামাজ পড়বে না, জোহরের নামাজ পড়বে না, মাগরিবের নামাজ পড়বে না, এশার নামাজ পড়বে না, ফজর তো পড়বেই না। জুম্মাটা যদি পড়বে কি পড়বে তাও ঠিক না, বছরে 2 বার করে সিজদা দেবে, ঈদুল ফিতর আর ঈদুল জোহা, অথচ জলসা শুনতে মিস করবে না। আসলে বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে তাদের ভেতর থেকে আল্লাহর ভয় চলে গেছে। এই জন্য তৎকালীন সময়ের মানুষগুলো ওয়াজ শুনতে যেত, কিন্তু সাদা মনের মানুষ ছিলেন, অন্তরগুলো তাদের ভালো ছিল, ভিতরের গোস্তের টুকরোটা ভালো ছিল, অন্তরগুলো ভালো ছিল, মনগুলো ভালো থাকার কারণেতে এই মাহফিলে গিয়ে ওয়াজ শুনেছে, আর তার আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, অঙ্গীকার করেছে, সুদের ওয়াজ শুনেছে, তওবা করেছে কোনোদিন আর সুদ খাবো না। লটারির ওয়াজ শুনেছে, তওবা করেছে কোনোদিন লটারির টিকিট কাটবো না। গীবতের ওয়াজ শুনেছে, কোনোদিন আর গীবত করবো না, মানুষের পিছনে ধারণা করবো না। এই গীবতের ওয়াজ শুনে আর ধারণাও করে না। মিথ্যার ওয়াজ শুনেছে, লোকের পিছনে আর কিন্তু মিথ্যা কথা বলে মানুষের ক্ষতি করে দেবার চেষ্টা করে না, কারণ তাদের ভেতরে ছিল আল্লাহ পাকের ভয়। কেউ দেখতে পায় না, কেউ জানতে পারে না, কিন্তু আমি আমার মাবুদকে, আমার আল্লাহকে লুকাতে পারবো না। এই জন্য ফার্স্ট আমাদের প্রত্যেকের কাজ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমরা প্রত্যেকে ঢুকাতে পারি, ও বান্দা যতই পাপ থাকুক না কেন, তুমি যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চেয়ে না এবং সারেন্ডার হয়ে যাও, আমার আল্লাহর কাছে যদি ওয়াদা দাও, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে নিয়ে আসো। আজ কি শোনাবো আপনাদেরকে?
নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, রিলেশনের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করার ওয়াজ, সুসম্পর্ক ওয়াজ, আত্মীয়র হকগুলোকে আদায় করার ওয়াজ, এতিম মিসকিনের সেবা করার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ। এমন কোনো ওয়াজ নাই যেটা আপনাদের আমাদের জানা নাই। কি ঠিক বলছি না ভুল বলছি? সব কমপ্লিট, পুরো সিলেবাস কমপ্লিট, পুরো সিলেবাস কমপ্লিট। এবারে ওই সিলেবাস আপনি কতটা মুখস্থ করতে পেরেছেন সেটা আপনাকে এবার দেখে নিতে হবে। যদি মুখস্থ ভালো করে করতে পারেন, যদি কাজে লাগাতে পারেন, আপনি গেনার সাকসেসফুল। আর যদি কাজে না লাগাতে পারি তাহলে অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। তবে একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনুন। ইবলিস কিন্তু সাধারণ কোনো ব্যক্তিকে ভয় করে না। ইবলিস ভয় করে যদিও একটা আলেমকে ভয় করে, একটা কেতাবি আলেমকে ভয় করে। কেন জানেন? ইবলিস জানে একটা কেতাবি আলেমকে লাল পানি খাওয়াতে কিন্তু সময় লাগবে। কেন বলেন তো? ও যদি খেয়েও নেয়, আবার সঙ্গে সঙ্গে যদি সে বুঝতে পারে এটা আমার ভুল হয়ে গেছে, আবার তৎক্ষণাৎ আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে সে ফিরে আসবে। কিন্তু একটা সাধারণ আবেদ লোক, একটা সাধারণ ওলি মানুষ, একটা সাধারণ ব্যক্তি, সে জিকির করে করে আল্লাহর ওলি হয়েছে, আবেদ হয়ে গেছে, একটা ওলি বান্দা হয়ে গেছে। এই রকম সাধারণ লোক যার ইসলাম সম্পর্কে বা ধর্মীয় শিক্ষা পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণেতে সে ইবাদত করে, যতই ইবাদত বেশি করুক না কেন, তাকে ইবলিসের প্যাঁচে ফেলতে 2-5 মিনিটও সময় লাগবে না। কি বলছি বুঝতে পারছেন? ও খতরনাক জিনিস ইবলিস। ইবলিস বলেছে আমি ছাড়বো না, চ্যালেঞ্জ করলাম। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে তোমরা ভয় করো, শয়তান থেকে তোমরা বেঁচে চলো, শয়তানের থেকে তোমরা দূরে থাকো, শয়তানের প্ররোচনায় তোমরা পা দিও না, শয়তানের কথাগুলো নিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এজন্য এই ইবলিস আপনাকে কিন্তু ছাড়বে না। এ সব সময় আপনার খাওয়া, আপনার হাঁটা, আপনার চলা, আপনার শোয়া, আপনার দোকানে যাওয়া, বাজারে যাওয়া, সব সময় আপনার পাশে কিন্তু ইবলিস লেগে থাকবে। যে কোনো ভাবে আপনাকে অন্যায় কাজের দিকে ধাবিত করবে। এটা হলো ইবলিসের কাজ। মিথ্যা আপনাকে বলাতে পারছে না, আপনার ভেতরে অহংকার নিয়ে এসে পৌঁছে দেবে। অহংকার আপনার ভেতরে আনাতে পারছে না, আপনার ভেতরে হিংসা নিয়ে এসে পৌঁছে দেবে। হিংসা আপনার ভেতরে আনতে পারছে না, আপনার ভেতরে আপনার কি বলে, আপনার ভেতরে পরের সমালোচনা করার জায়গা আপনার সঙ্গে তৈরি করে দেবে। এটা আপনার ভেতরে পাচ্ছে না, মিথ্যা উপরে আপনার ধারণা করার জায়গা তৈরি করে দেবে। এটা আপনাকে পাচ্ছে না, আপনার ভেতরে গীবত নিয়ে এসে পৌঁছে দেবে। এটা আপনাকে পাচ্ছে না, আপনি সবজি মার্কেটে সবজি দেবেন, লোককে ঠকানোর কাজেতে আপনাকে লাগিয়ে দেবে। এটা আপনাকে পাচ্ছে না, এটা আপনাকে পাচ্ছে না, আপনাকে কোনোভাবে ইবলিস ছাড়বে না, ছাড়বে না। এমনকি মৃত্যুর বিছানা তো ইবলিস ছাড়বে না। আপনি যখন মওতের বিছানায় শুয়ে থাকবেন, ডান দিকে আপনার বাপের চেহারা ধরে, সুরাত ধরে, আকৃতি ধারণ করে ডান দিকে ইবলিস এসে হাজির হবে। ওখানেও যদি আপনাকে খাপে না ফেলতে পারে, বাঁ দিকে মায়ের সুরাত ধরে, মায়ের চেহারা ধরে, মায়ের আকৃতি ধারণ করে ইবলিস আপনার বাঁ দিকে এসেও আপনাকে সাইজ করে ছাড়বে, কিন্তু ইবলিস আপনাকে ছাড়বে না। খুব চাপ, খুব চাপ, খুব চাপ। বড় পীরকে পর্যন্ত ধোঁকা দিতে গেছে ইবলিস। এত সহজ? বড় পীর সাহেবকে পর্যন্ত ধোঁকা দিতে গেছে। কে বড় পীর? যে বড় পীর সাহেব বলছে मैंने 1 साल না খায়া, না পিয়া, না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। একটু জোরে বলবেন না? আরো জোরে হয় না? मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছি। একটু জোরে হবে না? আরো জোরে হয় না? और 15 साल सारे रात एक पांव ऊपर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি।
কে? এটা বড় পীর আব্দুল কাদের জিলানী। সেই বড় পীরের কাছে গেছে ইবলিস। ও বড় পীর, বড় পীর, তুমি যা ইবাদত করেছো না, তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। কে ধোঁকা দিচ্ছে? ইবলিস। বড় পীর আব্দুল কাদের জিলানী সেই সময় বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। এই ইবলিস, তওবা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি আল্লাহর গোলাম, আল্লাহর কিছুই ইবাদত করতে পারিনি। তিনি দয়া করে আমাকে যতটুকু করিয়ে নিচ্ছেন ততটুকু পারি, এর বেশি কিন্তু আমি পারি না। আল্লাহ যদি দয়া করে মাফ করেন তবেই আমার বাঁচার উপায় আছে। যা, বেরিয়ে যা। ইবলিস যখন কায়দা করতে পারেনি তখন বলছে, বড় পীর শোনো, আমি ৭৩ জনকে গুমরা করে দিয়ে চলে এলাম, এই ৭২ জনকে গুমরা করে দিয়ে চলে এলাম, তোমাকে নিয়ে ৭৩ নম্বরে ফেলেছিল। তুমি খালি তোমার এলেমের জোরে বেঁচে গেলে। কিসের জোরে বাঁচলে? জোরে বলো। এলেমের জোরে। আমরা সাধারণ মৌলবি হলে কি বলতাম বলো? ঠিক বলেছিস, মজ্জা এলেম না। বড় পীরকে বলছে, তুমি তোমার এলেমের জোরে বেঁচে গেলে। বড় পীর সে বলে, এই বড় পীর আব্দুল কাদের বলে, এই ইবলিস, তওবা আস্তাগফিরুল্লাহ, বেরিয়ে যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে বেরিয়ে যা, গেট আউট, বেরিয়ে যা। আমি আমার এলেমের জোরে বাঁচিনি, আমাকে আমার দয়াময় আল্লাহ তিনি দয়া করে বাঁচিয়ে দিয়েছেন। কিরম ধোঁকা বুঝতে পারছেন? হ্যাঁ, ভাইরা, খুব কঠিন ব্যাপার। দয়া করে যদি আল্লাহ কাউকে মাফ করে দেয় তো বেঁচে গেলাম, আলহামদুলিল্লাহ। আর যদি বলেন অঙ্ক বুঝে নেব, হিসাব বুঝে নেব, তাহলে অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। এত সহজ নয় বাবাজি। জাররা জাররা আল্লাহ হিসাব নেবেন, জাররা জাররা হিসাব নেবেন। আল্লাহ কাউকে ছাড়বেন না, কাউকে ছাড়বেন না। আপনি জমিদার হন, রাজা হন, এমএলএ হন, এমপি হন, হুজুর হন, পীর সাহেব হন, পীরজাদা হন, বক্তা হন, ওয়াইজিন হন, শ্রোতা হন, কমিটি হন, যে সাহেবই হন, আল্লাহ কাউকে ছাড়বে না, জাররা জাররা হিসাব নেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য বর্তমান সময় খুব কঠিন সময়, খুব কঠিন সময়, খুব কঠিন সময়। মানুষ গুমরা হয়ে যাচ্ছে, মানুষ গুমরা হয়ে যাচ্ছে। কারোর ভেতরে অহমিকা ঢুকে বসে আছে, কারোর ভেতরে হিংসা ঢুকে বসে আছে, কারোর ভেতরে গীবত ঢুকে বসে আছে, কারোর ভেতরে মিথ্যা ঢুকে বসে আছে, কারোর ভেতরে চগলখড়ি ঢুকে বসে আছে, কারোর ভেতরে মানুষের সঙ্গে প্রতারণা করায় অভ্যাস হয়ে গেছে। বাবাজি, দেখতে পাবেন না গুনাহ, এই গুনাহ দেখতে পাবেন না, কিন্তু অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। ভাইরামা, কিতাবের মধ্যে পড়ছিলাম, দাউদ নবীর নাম শুনেছেন আপনারা? এই জোরে বলেন না রে বাবা, শুনেছেন? শুনেছেন। দাউদ আসলাম নবী ছিলেন না রসুল ছিলেন? বলেন তো একবার। একটু কথা বলেন। কটা ঘুমোচ্ছে? কটা? ওই যে ঘুমোচ্ছে কটা? 1 2, মাত্র 2টো ঘুমাচ্ছিল না? জেগে আছে? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। একটা ঘুমাচ্ছে। যাক, ঠিক আছে, একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। এই ছেলেরা জোরে দেন নারে তাকবীর, নারে দিবে, সবাই মিলে দেন না নারে দিবে। মাশাআল্লাহ। খেয়াল করেন, দাউদ আসলাম নবী ছিলেন না রসুল ছিলেন? জোরে বলেন। নবী ছিলেন। দাউদ আসলাম যদি নবী হন তো রসুল কে? না, চেষ্টা করছে, ঠিক আছে, মাশাআল্লাহ, চেষ্টা তো করতেই হবে। এই যে ভালো করে শোনেন, আল্লাহর বিচার খুব কঠিন বিচার। মনে পড়ে গেল তাই দাউদ আসলামের কথাটা একটুখানি বলছি। দাউদ আসলাম নবী ছিলেন না রসুল ছিলেন? আর একবার বলেন, কি ছিলেন? আর বলবে না কিছু? এই যে
ওয়াজ যখন শুনতে যাবেন না, যেদিনে মন ভালো থাকবে, পেট ভালো থাকবে, শরীর ভালো থাকবে, যেদিনে সুস্থ শরীর থাকবে, বউয়ের সঙ্গে মন খুলে কথা হবে, ছেলের হাইব্রিড ভুসি খাবেন না, সেদিনে অশুদ্ধ যাবেন। বুঝা গেল? যেদিনে মন খারাপ, পেট খারাপ, শরীর খারাপ, মাথার ব্রেন ঠিক নেই, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, ছেলের হাইব্রিড ভুসি খেয়েছে, যাওয়ার দরকার নেই। টেনশন নিয়ে কোনো কাজ হয় না। টেনশন মুক্ত থাকেন, কাজ হবে। যতটুকু শুনবেন সলিড। বাংলাদেশের শ্রোতারা দেখেছেন, হুজুর বলার আগেই উত্তর দিয়ে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? সব টেনশন মুক্ত। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। জায়গা নেই, একটা পিছনে চটফট বিছিয়ে দেন না, বসুক ওরা, দাঁড়িয়ে আছে কষ্ট করে, কমিটি কি আছে, একটা চটফট বিছিয়ে দেন না, ছেলে পুলে গুলো সব দাঁড়িয়ে আছে, বসে পড়েন, বস। বড় বুট নেই তো কারোর পায়ে? বড় বুট থাকলে আবার খুলতে সমস্যা। আসেন, কি বলছিলাম? দাউদ আসসালাম নবী ছিলেন না রাসূল ছিলেন, এটা বলছিলাম, তাই তো? কি ছিলেন আপনারা বলেন, কি ছিলেন? বাহ, এই তো ভালো আসনে। তবে কে বলেছে জানে না, এত সহজ। নবীও ছিলেন, রাসূলও ছিলেন, ঠিক। কেন বলেন তো? একদম ঠিক। বাহ, সুন্দর উত্তর দিচ্ছে। হ্যাঁ, তিনার উপর আসমানি কিতাব এসেছিল, ওই জন্য তিনি রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল না হতে পারে। বোঝা গেল? দাউদ আসলামের উপর একটা কিতাব এসেছিল, কোন কিতাব? একদম ঠিক। বাহ, সুন্দর উত্তর দিচ্ছে, বাহ মাশাআল্লাহ, ভালো উত্তর দেয়। দাউদ আসলামের উপর একটা কিতাব এসেছিল, আসমানি কিতাব। এই আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন দাউদ আসলামের উপর। এই জাবুর কিতাবের তিনি প্রচার প্রসার করতেন, মানুষের সামনে তিনি পৌঁছে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, যাও আমার কথাগুলো মানুষের সামনে প্রচার প্রসার করে দাও। দাউদ আসলামের উপরে কিতাব এসেছিল, মস্ত বড় তিনি নবী ছিলেন এবং রাসূল ছিলেন। এই দাউদ আসলামের সময়ে এই বনি ইসরাইল গোত্রের একজন ব্যক্তি এসে বলছে, হুজুর কিয়ামতের দিনে আল্লাহ বিচার কেমন করবেন? এই কিয়ামতের দিনে আল্লাহ বিচার কেমন করবেন? যদি এই নমুনাগুলো বা এই তথ্যগুলো বা এই লক্ষণগুলো যদি একটু তুলে ধরতেন, তাহলে আল্লাহর প্রতি আমাদের ভয় ভীতি আরো বেশি ঢুকতো। হুজুর আমরা একটু বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে পারতাম। দাউদ আসসালাম বললেন, বাবা কদিন পরে ঈদের দিন আসছে, ওই ঈদের মাঠেতে গিয়ে ঈদের নামাজের পরে আমি কিয়ামতের দিনের বিচারের নমুনাগুলো তুলে ধরব। শুনছেন আপনারা? হ্যাঁ, দাউদ আসসালামের জামানায় একজন ধনী লোক ছিল, খুব প্রভাবশালী ব্যক্তি ছিল। এই ধনী মানুষটি, প্রভাবশালী ব্যক্তিটির একটা পছন্দের গরু ছিল, গাভী। গাভী বোঝেন তো আপনারা? এই গাভীটিকে নতুন পোশাক পরিয়ে, নতুন পোশাক বা নতুন কাপড় বা নতুন চাদর দিয়ে সর্বসময় সে আবৃত করে রাখতো, ঢেকে রাখতো। গাভীটাকে নতুন চাদর দিয়ে ঢেকে রাখতো। দাউদ আসলামের জামানায় এই লোকটি খুব প্রভাবশালী ব্যক্তি ছিল, ধনী ব্যক্তি ছিল। সারাদিন ধরে তার গাভীটিকে জঙ্গলের দিকে ছেড়ে দেওয়া হতো। গাভীটি সারাদিন ধরে ঘুরে 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 সন্ধ্যার সময় ঠিক মনিবের বাড়িতে এসে পৌঁছে যেত। দাউদ আসলামের জামানায় একজন আল্লাহর ওলি বান্দি ছিলেন, এক আবেদা ছিলেন। তিনি একদিন দুদিন নয়, 70 বছর জঙ্গলের ভেতরে একটা ছোট্ট কামরার মধ্যে, ছোট্ট একটা জরাজীর্ণ ঘরের ভেতরে 70 বছর তিনি তার পুত্রকে নিয়ে একভাবে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতেন।
কথা বুঝতে? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় বনি ইসরাইল গোত্রে একজন আল্লাহর ওলি বান্দি ছিলেন, এক আবেদা মহিলা ছিলেন। তিনি জঙ্গলের ভেতরে বসবাস করতেন, ছোট্ট একটা জরাজীর্ণ কামরার ভেতরে, জঙ্গলের ভেতরে তিনি দিন রাত থাকতেন, আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতে। তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বনি ইসরাইল গোত্রে যে প্রভাবশালী ব্যক্তি ছিল, তার একটা গরু গাভীটি জঙ্গলের দিকে ছেড়ে দেয়া হতো। জঙ্গলের ভিতরে সারাদিন ধরে জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াতো। সন্ধ্যার সময় মনিবের বাড়িতে এসে পৌঁছে যেত। এইভাবে দিনের পর দিন কেটে যায়। এইভাবে দিনের পর দিন কেটে যায়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হিয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কামরা ছিল, জরাজীর্ণ একটা কামরা ছিল, দুর্বল একটা কামরা ছিল। ওই কামরার মধ্যে ওই আবেদা মহিলাটি, ও বাবাজি ওই জয়ীফা মহিলাটি, ওই আল্লাহর ওলি বান্দিটি ওই জঙ্গলের ভেতরে ছোট্ট ঘরের ভেতরে তিনি থাকতেন। আর পিতা আর মাতার পুত্রের জন্য, ওই মা আর তার সন্তানের জন্য আমার আল্লাহ একটা জঙ্গলের ঘরের পাশে একটা ডালিম গাছ ছিল। ওই ডালিম গাছেতে প্রত্যেক দিন দুটো করে আনার, দুটো করে ফল, দুটো করে আমার আল্লাহ ডালিম, দুটো করে আমার আল্লাহ বাদানা প্রত্যেক দিন পাকা ফল দিয়ে দিতেন। পিতার পুত্র ওই পাকা ফল খেয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করতে। জঙ্গলের ভেতরে একটা ডালিম গাছ ছিল, ওই ছোট্ট জরাজীর্ণ কামরাটা, তার ভেতর পাশেই একটা ডালিমের গাছ ছিল, একটা আনার গাছ ছিল। আনার বলে তো নাকি? আনার গাছ ছিল। ওই গাছে প্রত্যেক দিন দুটো করে ফল ধরতো, পাকা ফল দুটো করে ধরতো, আনার ডালিম, একটা পুত্রের জন্য, একটা মাতার জন্য। আল্লাহ তরফ থেকে এটা অটোমেটিক্যালি আল্লাহ দান করে দিতেন। এই আনারের ফল খেয়ে কাটাতেন মা আর পুত্র, একদিন দুদিন নয়, 70 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 70 বছর। 70 বছর ওই আনারের ফল খেয়ে কাটাতেন কে? মাতা আর পুত্র, মা আর সন্তান, 70 বছর। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। 70 বছর পরে একদিন পুত্র মায়ের কাছে আর্য করলো, মা একই গাছের ফল আর একই ফল আর ভালো লাগে না মা, তুমি একটু অনুমতি দাও, তুমি একটু হুকুম দাও, আমি একবার শহরে যাব, শহর থেকে কিছু নিত্য নতুন খাবার কিনে নিয়ে আসবো, ওই খাবারগুলো নিয়ে এসে আমাদের দুজনের ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ করব। মা একটু হুকুম দাও, শহরে যাই, শহর থেকে কিছু নিত্য নতুন খাবার নিয়ে এসে আমাদের দুজনের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করব। মা তুমি একটু হুকুম দাও। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। যখনই মায়ের কাছে কথা বলেছে,
মা ছিল আবেদা, মা ছিল বাবাজি আল্লাহর ওলি বান্দি। ওই মহিলাটি সেই সময় বলেছিলেন, ওই জয়ফা মহিলাটি বলেছিলেন, বেটা এরকম কথা কোনোদিন বলো না, বলো না, বলো না, বলো না। কারণ আমরা বিনা পরিশ্রমে, বিনা খাটাখাটনিতে আমার আল্লাহ প্রত্যেকদিন দুটো করে আনার ফল, দুটো করে ডালিম, দুটো করে ফল, দুটো করে বেদানা আমাদের জন্য আমার আল্লাহ বিনা পরিশ্রমে দান করে থাকেন। আমাদের কোনো পরিশ্রম করতে হয় না, কোনো কাজ করতে হয় না। আজকে 70 বছর একই গাছে থেকে দুটো করে পাকা ফল আমার আল্লাহ আমাদের জন্য দান করেন, যেটা একবার খেয়ে নিলে আমাদের আর ক্ষুধা লাগে না, আমাদের খিদে বলে কিছু থাকে না। আমার আল্লাহ আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে দেয়। সুতরাং বেটা, ওই আমার বেটা, তুমি এরকম কথা কোনোদিন বলো না। লোভ করা ভালো নয়, তোমার মধ্যে লালসা, তোমার মধ্যে চাহিদা, এটা আনা কিন্তু ভালো নয়। কারণ মনে রেখে দিও, যে ব্যক্তির ভেতরে লোভ ঢুকে যায় সেই ব্যক্তিটা নিশ্চিত ভাবে ধ্বংসর লক্ষণ, আলামত। যার ভেতরে অত্যাধিক লোভ ঢুকে যাবে, ধ্বংস তার জন্য নিশ্চিত, 100% ধ্বংস হবে। সুতরাং যার ভিতরে অতিরিক্ত লোভ ঢুকে যায়, মনে রাখবো ধ্বংসর আলামত, লক্ষণ। সুতরাং বেটা এরকম কথা বলো না, যাতে করে আমার আল্লাহ আমাদের ওপরে নারাজ হয়ে যায়। মা যখন বেটাকে এই কথা বলেছে, বেটা তখন মন দিয়ে শুনে নিলেন। বেটাও ছিলেন মস্ত বড় আবেদ মানুষ, মস্ত বড় আল্লাহওয়ালা মানুষ। বেটাও যখন এই কথাটি শুনে নিয়েছে, বেটার মনটা চেঞ্জ হয়ে গেল, ছেলের মনটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পরে মাকে আর কোনো কথা বললেন না। সারাদিন কেটে গেল, রাতটা কেটে গেল, কিন্তু পরদিন সকালে ওই আনার গাছে, ডালিম গাছে আর ডালিম ফুটলো না। ডালিম গাছে আর ডালিম, কথা বলেন, বলেন, বেদানা কিন্তু আর ফুটলো না, আর ধরলো না, আর হলো না। যখন বেদানা গাছে বেদানা ধরেনি, তখন মা চমকে উঠেছে, ব্যাস সব গেল, সব গেল। 70 বছরে একই গাছে দুটো করে আনার, দুটো করে বেদানা পাচ্ছি, আর আজকে বেদানা হলো না কেন? গতকালকে তুমি যেই কথা বলেছো, ব্যাস আজ থেকে বন্ধ, বেটা সব গেল। মা ছিলেন খুব আবেদা মহিলা, খুব আল্লাহর ওলি বান্দি ছিলেন। 70 বছর জঙ্গলের ভেতরে ইবাদত করছেন, দুনিয়াদারি সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছেন। দুনিয়ার লোভ, লালসা, চাহিদা, দুনিয়ার লোকালয় থেকে তিনি নিজেকে উজ্জ করে রেখেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং মা বুঝতে পেরে গেছে, তাহলে নিশ্চিত ভাবে আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। যা, এখন কি হবে? এখন হবে কি? এ তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন, বাবারা চিনিয়ে কে দিন। বাবা, ওই মা সেই সময় বলেছিল, বেটা আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন। সুতরাং এবারে আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় কিন্তু আমাদের দুইজনকে উত্তীর্ণ হতে হবে। বেটা বেশি বেশি করে ইবাদত করো, আর আল্লাহর কাছে শুকরিয়া আদা করো, আল্লাহর দিকে ফিরে এসো। বেটা ব্যাপার না শুকরি যেন করবে না, কোনো মন্তব্য করবে না, যতদিন পর্যন্ত আমার আল্লাহ আমাদের খাবারের না ব্যবস্থা করেন, আমরা দুইজনই না খেয়ে কাটিয়ে দেব। কি ঈমান, কি ঈমান, বুঝতে পারছেন? মা বলছে, বেটা দুজনই না খেয়ে কাটিয়ে দেব। কেন? আল্লাহ এটা কঠিন পরীক্ষা আমাদের কাছে নিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা কথা বলেন,
হ্যাঁ, ইনকাম যদি একটু কম হয়ে যায় বিকল্প পথ খুঁজে নিচ্ছি, একটা লটারি মেরে দিত যদি লেগে যায়। কথা বলছেন নাকি? হ্যাঁ, ওই তো ওই পাড়ার অমুক ছেলেটা বল্টু হঠাৎ করে একটা লটারি মেরে দিয়ে পেয়ে গেল, তো এই ছেলেটা বললো যাক তাহলে নিয়ত করি মারি, জলসার দিনই মারি। ভালো দিন আছে, আল্লাহ যদি জলসার দিনে লটারি কাটছি যদি মিলে যায় তাহলে আগামী বছর এই জলসা আমি 5,000 টাকা দেবো। কথা বলছেন না কেন? হ্যাঁ? যে কথা বলছেন না কেন? জলসাই গেছি, বাবাজি শোনাচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার হচ্ছে, এক ছেলে হাত তুলে বলছে হুজুর আমি একাই একটা গরু দেবো। যখন বলছে আমি একাই একটা গরু দেবো, তখন কমিটির ছেলেরা খালি একটু মুখ চাচাই করছে, ই ওর দিকে তাকাচ্ছে ওর দিকে তাকাচ্ছে, লিখবো কি লিখবো, লিখবো কি লিখবো। আমি বলছি ভাই কি হলো, লিখছেন না কেন? তখন বলছে হুজুর আপনি বাকিগুলোকে ধরেন, ওটা আমরা পরে ভাবছি। ভালো কথা, কিছু গোলমাল হয়ে আছে হয়তো। জলসা শেষে বলছে হুজুর আর বলবেন না, ও বন্ধন থেকে লোন তুলে নিয়ে গতবারে দিয়েছিল গরু, লোকে জানতে পেরে খেতে চাইনি, ওই জন্য আবার এবারে বন্ধনের লোন থেকে গরু দেবে বলে ঠিক করেছে। ওই জন্য হুজুর চিন্তা করছিলাম যে লোবো না লোবনি, ওই জন্য নামটা লিখিনি হুজুর। বন্ধনের পয়সাও মেরে দিচ্ছে। কোথায় যাবে? 100টা ঘরের ভেতরে এখন 80টা বাড়িতে এখন বন্ধন ঢুকে গেছে। আপনাদের এলাকার খবর আমি যদিও বলতে পারবো না, কিন্তু অন্যান্য এলাকার কথা বলতে পারি। সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত দিয়েছেন কোরআনের আয়াত। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহ হারাম সম্পর্কে একাধিক আয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকতাদিন। আল্লাহ হারাম সম্পর্কে একাধিক আয়াত দিয়েছেন। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। আল্লাহ হারাম সম্পর্কে একাধিক আয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। নবী বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদ সম্পর্কে হারাম সম্পর্কে কটা দলিল নেবে? এখনই তো আমি আপনাদের সামনে 5-6টা বলে দিলাম, কোরআনের আয়াতও বললাম হাদিসও বললাম। এরপরও যদি আমি বলি 10টা 20টা হারাম সম্পর্কে আয়াত বলা কোনো ব্যাপার হবে না। কত আয়াত দিয়েছে আল্লাহ হারাম সম্পর্কে, সুদ সম্পর্কে। এরপরও মুসলমান বলেন এখনো প্রচুর দাড়িওয়ালা ঘরেতে দেখেন সব বন্ধন ঢুকে বসে আছে, অথচ নামাজ রোজা সব করছে, অথচ বাড়িতে বন্ধন। আপনি কি ভাবছেন জান্নাতে যাবেন? না, এই সার্কেলটাই আপনি বুঝেন। শরীয়তের যে একটা সার্কেল আছে, গন্ডি আছে, এই গন্ডিটা আপনি কিন্তু অতিক্রম করতে পারবেন না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ বলে দিয়েছে আমি ছেড়ে দেবো না, সীমা লঙ্ঘন করব। চলেন কথাই কথা বেড়ে যাচ্ছে। মা সেই সময় বলল বেটা বেটা, কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি, সুতরাং এই পরীক্ষায় কিন্তু আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, পাশ করতে হবে। কারণ যতক্ষণ না আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে আমাদের দুজনের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা দুজনই না খেয়ে থাকবো। জোরে বলবেন না, জোরে বলবেন না, জোরে বলবেন না। কেন? রুজির মালিক কে? জোরে বলো। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন না, বাবারা জেনে খেয়ে দিন না। কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মা সেই সময় তার নিজের পুত্রকে বলেছিল বেটা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাদের দুজনের জন্য রুজির ব্যবস্থা না করে দেন, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমরা কোনো খাবার খাবো না। সেই দিনটা চলে গেল, রাত চলে গেল, সারা দিন চলে গেল, সারা রাত চলে গেল। পরদিন সকাল বেলায় আবার ওই মা বেটা না খেয়ে ইবাদত করছেন। না খেয়ে যখন ইবাদত করছেন, ও বাবাজি আমার ভাইরা শুনে খেদিন,
আস্তে আস্তে দেখা যায় একটা চকচকে সুন্দর গরু, তার শরীরের ওপরে চাদর দিয়ে ঢাকা আছে, আবৃত করা, ঢেকে রাখা, এরকম একটা সুন্দর গাভী, সুন্দর গরু এসে ওই মা বেটা দুজনের সামনে এসে পৌঁছে গেল। ওই গরুটা সেই সময় তার জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই গরুটি সেই সময় বলেছিল, সেই সময়ে বলেছিল, হে আল্লাহর বান্দি, হে আল্লাহর বান্দা, আমি তোমাদের জন্য হলাম হালাল খাদ্য, হালাল খাবার। তোমরা দুজনই আমাকে জবাহ করে তোমরা নিজেরা খেয়ে নাও। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা, নিশ্চয়, হারাম করে দেয়া হয়েছে আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতাম, মৃত জানোয়ার, ওয়াদামা, প্রবাহিত রক্ত, ওয়াল হাবাল খিনজির, শুকরের মাংস, ওয়ামা ওয়াহিল্লা বিহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাকৃত জানোয়ার, জবাকৃত পশু, আল্লাহ বলেন এগুলো তোমাদের জন্য খাওয়া হারাম করে দিয়েছি। বাকি যেগুলো হালাল করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তৈয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি। লা তুহারিমু, হারাম মনে করো না তৈয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা হারাল্লাহু আলাইকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। ওয়ালা তাতাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। যেগুলো আমি আল্লাহ হালাল করেছি সেগুলো খাও, 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 কিন্তু যেগুলোকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি মনে রেখো সেগুলো কিয়ামত পর্যন্ত হারামই থাকবে, সেগুলো কখনোই হালাল হতে পারে না। এই জন্য কোরআন আমার অন্য জায়গায় বলেছে, আল্লাহ সুন্দর করে বলেছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তা'কুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম, এতিমের মাল তোমরা দিয়ে দাও, যেন খেয়ে নিও না। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তাদের মালের সঙ্গে তোমাদের মাল, অপবিত্র বস্তুগুলোর সঙ্গে পবিত্র মাল যেন পাইল করে যেন তোমরা খেয়ে নিও না। লটারির টিকিট বিকেল বেলা কিনে রাতের বেলা যেন খাসির গোস্ত খেয়ে, লটারির টিকিট বিকেল বেলা মেরে ওই টাকা নিয়ে রাতের বেলা খাসির গোস্ত কিনে বাড়িতে যেন হালাল মনে করে চালিয়ে দিও না। ছেড়ে দেব না, ধরি না, ধরি না, ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ব না। যত লাফাবে লাফাও না, কিন্তু মনে রাখো আমার গণ্ডির বাইরে যেতে পারবে না। এটা আমারই পৃথিবী, এর বাইরে যাবার জায়গা না। কোথায় যাবি? চাঁদে যাবি, সেখান থেকে টেনে নিয়ে আসবো। পাতালের নিচে চলে যাবি, সেখান থেকে টেনে বার করব। যাবি কোথায় বল? ঘুম পাচ্ছে? জোরে বলতে হবে, ঘুম পাচ্ছে? ছেড়েছে, ছেড়েছে। চাচা সব জেগে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। কানে লাগছে? এই মাইক লাগা আমি তখনই বলেছিলাম যে কানে লাগবে। যাক, মাইক আসলে বলে দিচ্ছি একটু আওয়াজটা কমিয়ে দিতে। কোথায় ঘুমোয়? ঠিক আছে, যাক, মাশাআল্লাহ, 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 যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। তো যাই হোক, মাশাআল্লাহ,
লোকজন মোটামুটি এদিক ওদিক করে 8 থেকে 80 সবই পেয়েছি, আমরাও বড় খুশি। 8 থেকে 80 কি বলেন আপনারা? যাক, চারানা আটানা বারানা পাইল ঝাইল করে মোটামুটি মানিয়ে গেছে, কি বলেন আপনারা? অন্যবারের তুলনায় এবারে লোকজন একটু কম নাকি? দেখ আল্লাহর শুকর, তবু মোটামুটি মানিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন না, নারে তাকবীর। সবাই মিলে দেন না, নারে তাকবীর। আজ দিনের বেলা রোজা ছিলেন আপনারা না? রোজা ছিলেন? কথা বলে না। হ্যাঁ, আমি আর বেলা ছোট যাচ্ছে, রোজা টুজা রাখছেন নাকি? হ্যাঁ, উনি সর্বনাশ, যে এক একটা লোক 3 থালা ভাত খেয়ে ফেলছে। কি গো বাবা, রোজা হাই রে হাই। জি, এবারে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ যদি রাজি হয় মানে চৈত্র মাসে রোজা পড়বে। সাইজ কথা বলছেন না কেন? ঈমান পরীক্ষা হয়ে যাবে, কি হচ্ছে দেখা যাবে। এই যে গত বড় হয়েছিল না গ্রীষ্মকালে, কড়া রৌদ্রের তাপ, কথা বলছেন না কেন? রোজা হয়েছিল না? হ্যাঁ, একটু ছেঁকে নিয়ে চাললাম। অরিজিনাল যারা রোজাদার তারাই রোজা রাখবে, আর যারা ভেজাল মাল, কথা বলছেন না কেন, ও 3টে রোজায় 1 মাস কমপ্লিট করবে, কথা বলছেন না কেন? প্রথমে একটা, আর একটা 10-এ মারবে, আর একটা হয় 27-এ, না হলে পুরো শেষে, পুরো গ্যাসে। 3টেই 1 মাস কমপ্লিট। এক একটা রোজায় 10 দিন করে টানবে, কথা বলছেন না কেন? এক একটা রোজায় 10 দিন করে টানবে। এই লোক, এই ছেলে আছে না? না আছে না? না, গুটকা মেরে ঘুরছে, পান খেয়ে ঘুরে বেড়াচ্ছে, জি, সিগারেটের টান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর জিজ্ঞাসা করলে কি রে ভাই, রোজা রাখিস নি? তখন বলছে প্রচুর গ্যাস। দাঁড়া, গ্যাস তো 1000 টাকার উপরে দাম হয়ে গেছে। এমন মারবে না ফেরেশতা, মারের কোনো ব্রেক দেবে না, এটা মনে রাখতে হবে। মারের কোনো ব্রেক দেবে না, এটা মনে রাখতে হবে। জি, খুব সাবধান। আল্লাহ যেটা হুকুম করে দিয়েছে সেটা মানতেই হবে, যেই হন আপনি, যেই হন আপনি মানতে হবে। এই জন্য আসেন, আল্লাহর হুকুমকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। চলেন, যে কথা আপনাদেরকে বুঝাতে চাইছি, আসেন, যেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, হারাম সম্পর্কে হালাল সম্পর্কে একাধিক আয়াত দিয়েছেন। যাই হোক, এখন সেই গরু মনে আছে আপনাদের? মনে আছে? গরু যখন ওই পিতা, এই গরু যখন ওই মাতা আর পুত্রের কাছে গিয়ে পৌঁছালো, গিয়ে বলছে আমি তোমাদের জন্য হালাল, আমাকে জবাহ করে খেয়ে নাও। একে তো আনার গাছে ফল ফোটে না, মনে আছে তো আপনাদের নাকি? হ্যাঁ, ডালিম গাছে ফল ফোটে না। আবার যদি লোকের গরু যদি জবাই করে খেয়ে নেওয়া হয়, কথা বলছেন না কেন? এই আজকের দিনের লোক হলে উনি সর্বনাশ, কি দিবি দে না, কথা বলছেন না কেন? হ্যাঁ, যা দেবে খেলে। কি বলছেন? এত বড় দাঁড়িয়ে হাজি সাহেব, জি, এত বড় দাঁড়িয়ে হাজি সাহেব একটা মস্ত বড় সুদখোর মেয়ের বিয়ে দিচ্ছে, সেখানেও দেখেন দাওয়াত করলে চলে যাচ্ছে। ও খেতে পারলি হয়, বলছে খাচ্ছি তো থাকবে নাকি, কথা বলেন, বলছে খাচ্ছি তো থাকবে নাকি, ও তো সব বেরিয়ে যাবে। হাই রে হাই, কোথায় আজকে আমরা? ভাবা দরকার, খুব কঠিন সময়, খুব কঠিন সময়। এই হারাম খাদ্য যদি কেউ খেয়ে নেয়, মনে রাখবেন, ইচ্ছাকৃত ভাবে যদি হারাম খাদ্য খেয়ে নেওয়া হয় জেনে শুনে, মনে রাখবেন বাবাজি, তার দোয়া কবুল হবে না। দোয়া কবুলের যে শর্তগুলো আছে তার মধ্যে একটা হলো হালাল খাদ্য আপনাকে খেতে হবে, নাহলে জামানের দোয়া কবুল হবে না। আসেন, যাই হোক, ওই ওয়াজ করতে গেলে আবার অনেক সময় লেগে যায়, আমি আর ওদিকটা যাচ্ছি না, এইদিকে ফিরে আসছি। আসেন, এখন ওই মাতা আর পুত্রের কাছে গিয়ে গরুটি বলছে, হে মার ছেলে, মাতার পুত্র, তোমরা আমাকে জবাহ করে খেয়ে নাও, আমি তোমাদের জন্য হালাল খাদ্য, খাও খাও, জবাহ করে খাও, আমি তোমাদের জন্য হালাল খাদ্য খাও। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায়
ওই সন্তানটি সেই সময়ে বলেছিল, আমার আম্মা, ও আমার আম্মা জান, আপনি একবার খালি হুকুম দেন, এই গরুটাকে একবার জবা করব। যেহেতু গরুটা আমাদের কাছে এসে বলছে আমি তোমাদের জন্য হালাল, সুতরাং গরুটাকে জবা করে খেয়ে নেব। মা তুমি একবার খালি অনুমতি দাও। মা সেই সময় বলেছিল, কারণ ওই মাটি ছিল আবেদা, মাটি ছিল আল্লাহর ওলি বান্দি। মা সেই সময় বলেছিল, হে আমার পুত্র, এটা কার গরু এটা কিন্তু আমাদের জানা নাই, কার গরু আমাদের জানা নাই। আরে লোকের গরু যদি আবার জবা করে খেয়ে নেওয়া হয় এটা অন্যায় হবে। সুতরাং বেটা হারাম খাদ্য খেতে পারবো না, সুতরাং আমাদের না খেয়ে জান যাবে, কিন্তু হারাম খাদ্য খেয়ে ইমাম নষ্ট, আমল বরবাদ করতে পারবো না। মা সেই সময় বলেছিল, হে আমার পুত্র, এই গরুটাকে তাড়িয়ে দাও, এই গরুটাকে তাড়িয়ে দাও, যার গরু তার বাড়িতে চলে যা। মা বলেছিল, বেটা এইরকম কথা, এইরকম কাজ করুনি বেটা, এটা আল্লাহ আমাদের জন্য হালাল করেনি, এটা লোকের গরু, আমরা জানিনি, এখন খেয়ে ফেললে এটা আরো গুনাহ হয়ে যাবে, এটা হারাম খাদ্য আমাদের জন্য, আমরা জানি না এটা কার গরু, সুতরাং এইটাকে যদি খেয়ে ফেলি সব যাবে, বরবাদ হয়ে যাবে। এক কাজ করো, যার গরু তার বাড়িতে চলে যাক, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। পুত্র তখন মায়ের কথা শুনে নিয়ে ওই গরুটাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে ওই গরুটা আবার সন্ধ্যার সময় আস্তে আস্তে নিজের বাড়িতে চলে গেল, মনিবের বাড়িতে গেল। মনিবটি ওই গরুটাকে নিয়ে তার থাকার জায়গায়, মনিব কিন্তু ওই গরুটা গাভীটাকে পৌঁছে দিল। দ্বিতীয় দিন সকালবেলা আবার গরুটাকে ছেড়ে দেয়া গেল। ওই গরুটি আবার জঙ্গলের ভেতরে এসে ওই ছোট্ট জরাজীর্ণ কামরা, ছোট্ট কামরা, জরাজীর্ণ কামরা, দুর্বল কামরা, জরাজীর্ণ কামরাটা সামনে এসে বলেছিল, হে মাতার পুত্র, হে মার সন্তান, আমি হলাম তোমাদের জন্য হালাল, তোমরা দুজনে আমাকে খেয়ে নাও, আমাকে তোমরা জবা করে নাও, জবা করে খেয়ে নাও, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করো, না খেয়ে থেকো না, থেকো না, থেকো না, আমাকে আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছে। এটা কবে? দ্বিতীয় দিনে। কদিন হলো? কথা বলে না। গরু কদিন গেল? দুদিন। দ্বিতীয় দিনে হচ্ছে। দ্বিতীয় দিনে যখন পৌঁছেছে তখন ওই পুত্র আর মাতা আবার সেই গরুটাকে দেখে কনফিউজের মধ্যে পড়ে গেছে। পুত্র বলছে, মা দেখো না, বলছে তো হালাল। তখন মা বলছে, বেটা তোমাকে বলেছি খবরদার এই কথা বলুনি, আমাদের ঈমান পরীক্ষা চলছে, ঈমান পরীক্ষা চলছে, এই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতেই হবে। তাড়িয়ে দাও গরুকে, যার গরু তার বাড়িতে চলে যায়। এই গরু কিন্তু আমাদের খাওয়া যাবে না, কারণ এই গরুটা আমাদের পয়সার নয়, আমাদের নয়, এটা লোকের গরু, আমরা জানি না, সে কিন্তু আমাদেরকে দেয় না। সুতরাং গরুটা কোথা থেকে এসে পৌঁছে গেছে, এই গরু কিন্তু খাওয়া আমাদের জন্য জায়েজ হবে না, গরুকে তাড়িয়ে দাও। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা চিনিয়ে খেয়ে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনে ওই গরুটাকে যখন ফের তাড়িয়ে দেয়া গেল, দ্বিতীয় দিনে ওই গরুটি, ওই গাভীটি আবার তার মনিবের ঘরে পৌঁছে গেল। রাতটুকু গিয়ে যখন মনিব তার থাকার জায়গায় পৌঁছে দিল, গরুটি তার থাকার জায়গায় রাতটুকু কাটিয়ে দিল। পরদিন সকালবেলা তৃতীয় দিনে আবার ওই গাভীটি টুকটুক করে জঙ্গলের ভেতরে এসে ওই গাভীটি জরাজীর্ণ কামরার সামনে এসে, দুর্বল কামরার সামনে এসে ওই গাভীটি পৌঁছে গেল। ওই মাতার পুত্র দিকে তাকিয়ে বলতে লাগলো,
তার জবানকে আল্লাহ খুলে দিলেন, স্পষ্ট ভাষায় বলতে লাগলো, হে মার সন্তান, হে মাতার সন্তান, পুত্র আর মাতা, তোমরা কেন খেতে এরকম অনীহা করো? আমাকে খেয়ে নাও, খেয়ে নাও। আমি তোমাদের জন্য হলাম খাদ্য, তোমাদের জন্য হলাম হালাল খাবার, সুতরাং আমাকে খেয়ে নাও, জবা করে খেয়ে নাও। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই গরুটি পুত্র সামনে গিয়ে গরুটি ওপর হয়ে পড়ে গেল। গরুটি যখন শুয়ে পড়ল, গলাটাকে ওপর দিকে তুলে দিল, তুলে দিয়ে বলল, আর তোমরা কষ্ট করো না, আজ কদিন হয়ে গেল তোমরা না খেয়ে আছো, আল্লাহ তোমাদের জন্য আমাকে হালাল খাদ্য করে পাঠিয়েছে, চিন্তা করো না, টেনশন মুক্ত হও, আর আমাকে তোমরা জবা করে খেয়ে নাও। তৃতীয় দিনে যখন একই কথা বলে, তখন ওই মার সহ্য করতে না পেরে তার সন্তানকে হুকুম দিল, হে আমার সন্তান, হে আমার বেটা, গরুটাকে এবারে জবা করন। বেটা থাকতে না পেরে চকচকে একটা ছুরি নিয়ে গিয়ে ওই গরুটাকে ওই জঙ্গলের ভিতরে জবা করে ফেললেন। জবা করে গরুটার চামড়া আলাদা করে দিলেন, গাভীটির চামড়া আলাদা করে দিলেন, গোস্তগুলো সব কেটে কেটে আলাদা করে পিস করে রাখলেন। আস্তে করে রান্নাও হয়ে গেল। রান্না করে নিয়ে তারা যে যার খোদার যন্ত্রণা নিবারণ করলেন, আরামের সঙ্গে খাওয়া দাওয়া করে নিলে। খাওয়া দাওয়া হয়ে গেল। এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে প্রত্যেকদিন সন্ধ্যার সময় যেমন গরু তার মনিবের কাছে পৌঁছায়, আজকে তো গরু খাওয়া হয়ে গেছে, আর যে পৌঁছাবে কথা বলেন, আর পৌঁছাবে? এখন মনিবের কাছে যখন পৌঁছায়নি, মনিবটি কে মনে আছে আপনাদের? কে বলেন তো? হ্যাঁ? একদম ঠিক, বড় লোক ছিল, ধনী লোক ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল, বনি ইসরাইলের সেই প্রভাবশালী লোক মনে আছে আপনাদের? মনে আছে সেই প্রভাবশালী লোকের গরু। এখন গরুটি যখন, ওই গাভীটি যখন তার মনিবের ঘরে গিয়ে পৌঁছায়নি, তখন ওই ধনী লোকটি, প্রভাবশালী ব্যক্তিটি সন্ধ্যার সময় গরুটা না আসার কারণেতে দুজন চারজন লোককে ঠিক করলো, যাও তোমরা একটু জঙ্গলের ভেতরে খোঁজো, কোথায় আমার গরুটা আটকে গেছে দেখো। জঙ্গলের ভেতরে যখন খুঁজতে শুরু করলাম, জঙ্গলের ভেতরে খুঁজতে খুঁজতে আস্তে আস্তে দেখা যায় গোটা জঙ্গল খোঁজা হয়ে গেল। শেষে দেখা গেল একটা জরাজীর্ণ কামরা, ছোট্ট কামরা, জরাজীর্ণ কামরা, ছোট্ট একটা কামরা। পিতা মাতার পুত্র দুইজন থাকে। ওই দুজনের বাড়ির সামনে গিয়ে যখন পৌঁছালো, বাড়ির সামনে গিয়ে দেখলো, ও বাবাজি, ওই মার পুত্র বাড়িতে আছে, কিন্তু বাড়ির সামনে দেখা যায় ওই গরুটির চামড়া, ওই গরুটির গায়ে আবৃত করে রাখা, ঢেকে রাখা কাপড়গুলো, চাদরগুলো, ওই গরুটির হাড় হাড্ডিগুলো সব বাড়ির সামনে পড়ে আছে দেখা যায়। দুইজন ব্যক্তি দেখতে পেয়ে গেল, পেয়ে গিয়ে বনি ইসরাইলের সেই ধনী লোকটা, প্রভাবশালী ব্যক্তিটি তার কাছে গিয়ে খবর দিয়ে দিল, আপনার গরুকে এই জঙ্গলের ভেতরে মাতা আর পুত্র, মার ছেলে দুজন মিলে এই জঙ্গলের ভেতরে বসবাস করে, এরাই দুজনে আপনার গরুটাকে খেয়ে নিয়েছে। যখন বলেছে এরা দুজন মিলে গরু খেয়ে নিয়েছে, ওই ধনী লোকটি সে সময় বলে, চলো এর বিচার দিতে হবে। বিচার, বিচার কোথায় দেওয়া হবে? আপনারা বিচার কার কাছে দেন? কথা বলেন, আপনাদের গ্রামে বিচার হয়? কার কাছে দেন? মোড়ল, মেম্বার, মোড়ল, মাতব্বর নাকি বলে একটা না, হ্যাঁ? বড় মাতাব্বার, এরাই তো গোলমাল করেছে, তাই না? হাই রে হাই।
এই মোড়ল, মাতব্বার, মেম্বার, নেতা, খুব বিপদ ভাই, খুব বিপদ। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমার নির্দেশগুলো মেনে নাও। পৃথিবীর জমিনে যখন তোমরা মনে রেখে দাও, পৃথিবীর জমিনে যখন মনে রেখে দিও আমার নির্দেশগুলো মেনে নাও, আর পৃথিবীর জমিনে পাওনাদারের মালটাকে তোমরা বুঝিয়ে দাও। হে পিতা, তোমার ছেলেদের মধ্যে তাদের প্রাপ্যগুলো বুঝিয়ে দাও, তাদের মাল তোমরা বুঝিয়ে দাও। হে বড় ভাই, তোমার বাপ না, তুমি বড় ভাই, ছোট ভাইদের মালটা তুমি বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। হে দুনিয়ার নেতা, হে মাতব্বর, হে মোড়ল, পৃথিবীর জমিনে যখন বিচার করবে এই বিচারটা তোমরা ন্যায় বিচার করবে। মনে রেখো, অন্যায় করে যেন কারণ মাল আত্মসাৎ করে নিও না। বিচার যখন করতে যাবে গরিবের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার, এই রকম যেন বিচারিত তোমরা করো না, এই বিচারিতা যেন তোমরা করো না। পৃথিবীর জমিনে যখন বিচার করবে ন্যায় বিচার করবে। পৃথিবীর জমিনে বড় লোকের আলাদা বিচার, গরিব লোকের আলাদা বিচার, এটা যেন তোমরা করো না। পৃথিবীর জমিনে যখন বিচার করবে তোমার দলের লোক হলে আলাদা বিচার, আর তোমার দলের যদি লোক না হয় তার জন্য আলাদা বিচার। কেউ টাকা দিয়ে দিলে আলাদা বিচার, টাকা না দিতে পারলে আলাদা বিচার, গরিবের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার। এই বিচার যেন পৃথিবীর জমিনে করবে না। হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? এই কথা বলেন, বিচার হচ্ছে তো? সঠিক হচ্ছে? আসল জায়গায় আসে, সঠিক সঠিক। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে, দেখবেন এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা কথা বলে না। এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এদের চেহারা ভালো, এদের ড্রেস ভালো, এদের পোশাক ভালো, এদের গলার আওয়াজ ভালো, মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুলো নয় খাঁটি। আমানত রে খিয়ানত করে, আমানত রে খিয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর কথাই কথাই মিথ্যা বলে। ইলেকশনের আগে যখন আপনাদের এলাকায় আসবে, ইলেকশনের আগে যখন আপনাদের এলাকায় আসবে, উঁচু মঞ্চে যখন উঠবে সেই সময় তারা বলবে, ভাই সকল তোমাদের পুকুরের পাড় বাঁধিয়ে দেওয়া হবে, এলাকার গরিব মানুষগুলো কাঁচা বাড়ি থাকবে না, পাকা বাড়ি দেওয়া হবে, একটা করে টিউবকল করে দেওয়া হবে, পানির ট্যাঙ্ক বসিয়ে দেওয়া হবে। ও বাবাজি, কত রকমের ওয়াদা, আর ইলেকশনে মিটে গেলে পাবেন না, বলো পাবেন না দেখা। আগে দিয়েছিল ওয়াদা, ভোট মিটে গেলে পাবেন না আর দেখা। সমাজে এমন লোক আছে না নাই? বলো আছে। সে লাল পাতি হোক, নীল পাতি হোক, হলদে পাতি হোক, কালো পাতি হোক, সাদা পাতি হোক, যেই হোক না কেন গরিবের পাশে দাঁড়ানোর লোক নাই। এজন্য ন্যায় বিচার পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয় নাই। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা বলেছে, আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন
ওয়া বাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কি গো বাবাজি, কষ্ট হচ্ছে? জোরে বলো, কষ্ট হচ্ছে? হ্যাঁ, আসেন, ভুল বুঝবেন না। এই অবিচারকারী বিচারক গুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ আগুনের পোশাক পরিধান করাবে। আছেন কোথায়? হ্যাঁ, বেলা 1:30টার সময় গরুর গোশত দিয়ে ভাত খেয়েছেন, 5:30টার সময় বিচার করতে যাচ্ছেন, দাঁতেতে কাঠি মারতে মারতে যাচ্ছেন, ছাতি ফুলিয়ে যাচ্ছেন। আমি হলাম নেতা, আমি হলাম মরল, আমি যা বলবো সব মানতে বাধ্য, আর না হলে থানায় ঢোকাতে বাধ্য, থানায় ঢুকিয়ে দেবো, কেউ তাকে রুখে দিতে পারবে না। ও মিয়া, শুনে রেখে দাও, এই বিচারের দাড়িপাল্লা যদি ঠিকঠাক না রাখতে পারো, মাপকাঠি যদি সমান না রাখতে পারো, তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আগুনের পোশাক পরিধান করাবে। যেই হোক এই মাপকাঠি আপনাকে ঠিক রাখতে হবে। গরিবের জন্য যে বিচার হবে, বড় লোকের জন্য সেই বিচার হবে। হযরতে ওমর ফারুক যে বিচার করে দেখিয়েছিলেন, মদখোরের জন্য হযরতে ওমর ফারুক, আপনাদের জানা আছে, যে বিচারের ব্যবস্থা করেছিলেন, এমনকি নিজের ছেলেকে পর্যন্ত ছাড়েননি। মারতে মারতে মারতে, বেতের বাড়ি মারতে 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 হযরতে ওমর বলেছিলেন, আমি আজকের দিনে কোরআনের বিচার প্রতিষ্ঠিত করতে চাই। এখানে আমার ছেলে, আমার আত্মীয়, আমার রিলেটিভ কাউকে চিনিনি, আল্লাহর কোরআনের ফয়সালা করে আমি আমার ছেলেকে পৃথিবীর জমিনে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিতে চাই। আমি ওমর ন্যায় বিচার করে কিয়ামতের ময়দানে আল্লাহর কারাগার থেকে মুক্তি পেতে চাই। নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলেছিলেন বেতের বাড়ি, আঘাত করতে করতে মেরে ফেলেছিলেন। আর আজকের দিনে যার জমি বর্গা হয় সেই তো জেল খাটছে। কথা বলছেন না কেন? যার জমি বর্গা হয় সে জেল খাটছে। যে যার জমি কেড়ে নিয়েছে সেই দেখেন জেল খাটছে, আর যে কেড়ে নিয়েছে সে ঘুরে বেড়াচ্ছে, হাতে ঝান্ডা আছে। গরিব মানুষ, হাই রে হাই, জি, পাশের বাড়ির লোকটা ঝান্ডা ধরেছে, 3 ফুট জায়গা ঢুকিয়ে নিয়ে বড় পিলার মেরে ঘর করছে। কোথায় বলবেন আপনি গরিব লোক? পঞ্চায়েতে বিচার নেই, কোর্টে বিচার নেই, থানায় কোনো কথা চলবে না। এখান থেকে হ্যালো বললি ওখান থেকে জলো। কথা বলছেন নাকি? এখান থেকে হ্যালো, ওখান থেকে বলছে ধরো। এই হ্যালোতি সব ধরে নিয়ে চলে যাবে, কোনো কথা হবে না। যে খুব চাপ, খুব চাপ, খুব চাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আসেন সেই জায়গায় আবার ফিরে আসছি। শুধু বললে হবে না বাবাজি, শুধু বললে হবে না আমি বিচারক, শুধু বললে হবে না আমি নেতা, শুধু বললে হবে না আমি মরল, করে দেখাতে হবে। বাস্তব জায়গাটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। এই জন্য মাপকাঠি যদি সমান না রাখতে পারেন, ধরা খেতে হবে। জি, ভালো করে শুনে রেখে দেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভালো করে শুনে রেখে দেন। এই গরুটার খবর যখন সেই গরুর মালিকের কাছে গিয়ে পৌঁছে গেছে, মালিকের কাছে যখন খবর পৌঁছে গেছে যে এ গরু মাতা আর পুত্র জঙ্গলের ভেতরে মা বেটা আছে, ওরা দুজন মিলে খেয়েছে, এখন আপনি কি করবেন বলেন? তিনি বললেন, দাঁড়াও, বিচার দেবো, বিচার দেবো, নালিশ জানাবো। কার কাছে? না, ন্যায় বিচারক কোথায়? তখন ন্যায় বিচারক অন্য কেউ নয়, সাধারণ মানুষ না। দায়িত্ব ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। দাউদ আসসালাম বিচার করবেন, দাউদ নবীর কাছে বিচার।